কোন কোন ব্যক্তি পুঁতে দেয় গুতাইয়া ঘরের নিচে দাঁত ভাঙিয়া গেছেন, আল্লাহু আকবার। একজন হাত উঠিয়ে আবার নামাইছে রে আল্লাহ। যাই করে এই কাম করেন না। যদি মারতে হয় ঘরের স্ত্রীকে মারার হুকুম আছে ইসলামে। কেমনে মারবেন? কায়িক প্রহার, কায়িক প্রহার, হালকার মধ্যে একটু মাইরেন। আবার কান ধরে মঞ্জুরে টান দেন না যে কান ছেড়ে হাতে গেল গা। ওই যে বিশ্ববিজয় গামা রাগ করে বোর কান ধরে টান দিয়েছে, কান ছেড়ে হাতে পড়ছে। পরে শেষে বিচারে হইছে যে আমি তো এমনি কান ধরে টান দিছি, কান ছিঁড়ার জন্য দিছিলাম না, কান ছেড়ে হাতে পড়ছে। কোন দিয়ে কারবার নাকি? এরপরে কায়িক প্রহার মানে হালকা মাত্রার মধ্যে কিছু, মনে একটা স্যান্ডেল দিয়ে পিঠ পেয়েছে একটা বাড়ি দিলেন, তার কই উঠিবেন কাঁসায় পিঠ পাইতে দে, তোর একটা বাড়ি দিয়ে স্যান্ডেল দে, কয়ে বলে নেবেন আর কি। ইসলামের বিধান আছে হালকা মাইট, এই মাসিক ভাবে আমি ছুটে আইছি, ওই স্যান্ডেলটা বাড়ি দিলেন আর কি অস্ত্রের মধ্যে। এই কিন্তু এমন বাইরান বাইরা গরুর মতো মারে, এইটা জায়েজ নাই, সাপ, এটা কখনো ঠিক নেই। আধা একটু থাপুরে দিচ্ছেন, এটাকে কায়িক প্রহার বলে। শাসনের জন্য শাসন করেন, ইসলামের কথা বলেন, তাকে শাসন করেন, তার বিছানা আলাদা করেন, তাকে দেখেন, কায়িক প্রহার করেন, হালকা কিছু তাকে মারেন, দেখেন হেদায়েত হয় নাকি, অপেক্ষা করেন। নিশ্চিত যদি হয়ে যান যে তার কারণে আপনার ইবাদত বন্দেগী জিকির আজকার মন আপনার নষ্ট হয়ে যাচ্ছে, যেটার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, আপনি গুনাহের মধ্যে ঢুকে যেতেছেন, বিধায় তার ইসলামের বিধান আছে, তাকে পরিত্যাগ করেন। এবং তার যেটা মহারানা, যারা প্রাপ্য মহারানা দিয়ে দেন। ঘরে স্ত্রী থাকলে আপনার কাছে অনেক কিছু পাইতো ভবিষ্যতে, হয়তো বা তার দোষের কারণে, তার অবাধ্যতার কারণে এখন দূরে চলে গেলে সে তো অনেক কিছুর থেকে বঞ্চিত সে হয়ে যাবে। বিধান আছে, যা মহারানা, মহারানা দিয়ে দিবেন, আর 3 মাসের খোরাকি দিয়ে দিবেন, এটা হলো বিধান। আর যদি সংসার ঠিক রাখতেই চান, তাহলে পরে রাগ উঠে গেলে হালকা কিছু মাইটার দেন, তা হলো মেসাক দিয়া। কথা খেয়াল করছেন? মেসাক আদাত, আদাত মেসাক দিয়া একটু বাড়ি বুড়ি দিলেন আর কি। মেসাক দিয়ে বাইরে মেয়ে লোক দুঃখ পাইব। যারা যারা মেয়ে মানুষের মাইট দিতে চান, হালকা একটু শাসন করতে চান, অবাধ্য স্ত্রী যদি হয়, মেসাক দিয়ে মারবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। না মারাই ভালো, মারলে মেসাক দিয়া। কথা খেয়াল করছেন? অথবা ওজুর কেটলি দিয়ে কত বাইরে নন, হাত নামান। ওজুর কেটলি দিয়ে মাইরেন না, এটা জায়েজ নাই। মেসাক দিয়ে একটু পিঠের মধ্যে হালকা একটু বাড়ি দেন মেসাক। একটা মেসাক দিয়ে হারা দিন বাইরে এলে মেয়ে লোক কি দুঃখ পাইব? কথা খেয়াল করছেন? তাও তো একটু হুকুম পালা হলো, পারেন তো মেসাক আবার আড়ায়াত বানায়েন। কথা খেয়াল করছেন? মেসাক দিয়ে যেহেতু তোরে মারার হুকুম, মেসাক বানালাম আড়ায়াত, 80 চিবা। বাড়ির বাড়ির কামও চলবো, মারার কামও চলবো, আবার মনে করেন মেসাকের কামও চলবো, আবার যখন চকে যাবেন ও আবার গরুর আবার নরির কামও চলবো, আবার সব কামই চলবো। অত বাচ্চা একটা কুত্তে এলো, কুত্তের পাশাপাশি এক বাড়ি লাগাই দিলেন একটা। মেসাক হারাইয়া তুলে কি সুন্নাত আদাইব? আধাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তুমি তোমার স্ত্রীকে যদি মারো, প্রহার করো, পরের দিন রাত্রিতে তুমি যদি তোমার স্ত্রীর নিকট যাও, তোমার কি লজ্জাবোধ করবে না? সে তার জীবনের সমস্ত আদর্শ মায় মমতার বন্ধন ছিন্ন করে তোমার পায়ের নিচে জীবনটাকে সে বিলাই দিল। তোমাকে না খাওয়ায় সে খায় না, তোমার সমস্ত খেদমত সে করে। তুমি যদি তাকে ক্ষমা করতে না পারো, হাসরের ময়দানে তুমি ক্ষমা চাবে কেমন করে? এটা যে সমস্ত মেয়েরা জীবনের পরিবর্তন আসলে হবে বোঝা যায়, তাদের ক্ষেত্রে খাটে। আর আপনার যদি শঙ্কা থাকে
যে সম্ভব হবে না, ইবাদত বন্দেগীতে আপনার সমস্যা হবে, শঙ্কা থাকে, ওই মেয়েদেরকে ক্ষমা করে দেওয়া যায় যারা ভুল করে ভুলটাকে অপরাধ স্বীকারের সাথে সাথে সে করে। ওই মেয়ে লোককে, স্ত্রীকে ক্ষমা করে দেওয়া যায় যে তার দোষ অপরাধকে স্বীকার করে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়। আর যে তার অপরাধ জানা সত্ত্বেও স্বীকার না করে তর্ক করে বিভিন্ন যুক্তি করে, এই সংসারে দূরত্ব হয়ে যাবে। অপরাধ স্বীকার করলে অপরাধ কয়টা হয়? একটা। আর অপরাধকে অপরাধ স্বীকার না করলে শত অপরাধ হয়ে গেল তার। আব্বা একদিন আমাকে বলছিলেন, দোষ অপরাধ হলে সাথে সাথে স্বীকার করে নিবা, তাতে তোমার সম্মান কমবে না, বাড়বে। আর একটা দোষকে যদি তুমি গোপন করতে চাও, 10টা দোষ তোমাকে করতে হবে। মানুষ কয় যে পীরের রাত ধরলে কি হয়? এই যে পীরের রাত ধরলে যেটা হয়, এই জিনিসে জ্ঞান তার হবে। এই জ্ঞান কোন জায়গাতে, কোন বইয়ের মধ্যে লেখা আছে? এই জ্ঞান ইউনিভার্সিটি পর্যন্ত গেছি, এত লেখাপড়া করলাম, ওই পর্যন্ত গেলাম, কোন বইয়ের মধ্যে তো এটা লেখা দেখলাম না।